এই পৌষ সংক্রান্তিতে স্বাদে গন্ধে ভরপুর নতুন ধরনের নরম তুলতুলে পাটিসাপটা বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মজার হয়। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই পাটিসাপটার পুরটি আমি বাড়িতে তৈরি ক্ষীর ব্যবহার করব। ক্ষীরের রেসিপিটি আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার রেডি করে নিতে হবে, আর তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা শুকনো অথবা ভেজা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়োটা অবশ্যই সুগন্ধি চালের গুঁড়ো হতে হবে। আমি এখানে চিনি গুঁড়া চালের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা আর 1/4 কাপ সুজি। যে কোনো পাটিসাপটায় এই 3টি উপকরণ মিশিয়ে যদি বানানো যায় সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ছোট এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই সমস্ত উপকরণের সমন্বয়ে এই পাটিসাপটার সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। নতুন ধরনের এই পাটিসাপটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। তারপর সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর পরিমাণ মতো দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে আমি এখানে সাজেস্ট করব এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হবে। তবে আপনাদের হাতের কাছে যদি একেবারেই লিকুইড দুধটা না থাকে সেক্ষেত্রে আপনারা জল দিতে পারেন। জল দিলে সেক্ষেত্রে আপনারা চাইলে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। তো ব্যাটারটা রেডি করে নেওয়ার জন্য একবারেই দুধের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা কিন্তু পারফেক্টলি গোলা হবে না। বারে বারে অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এই পর্যায়ে ব্যাটারটা মোটামুটি রেডি করে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যেহেতু এর মধ্যে সুজি আছে। তারপর 15 মিনিট পর ঢাকাটা খুলে ব্যাটারটা নেড়ে চেড়ে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, কারণ এর মধ্যে সুজি আছে। সুজি অনেকটা দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই পর্যায়ে আবারও কিছুটা দুধ দিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে হবে, কারণ আমরা জানি পাটিসাপটার ব্যাটার সাধারণত একটু পাতলা হয়। তবে এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন। এবার পিঠাটা বানানোর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একেবারে প্রথম থেকেই লো আঁচে রাখতে হবে। যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে তখন তার উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে তেল দিয়ে ভাজতে পারেন, তবে আমি বলবো এখানে ঘি দিয়েই ভাজবেন, যেহেতু এটা স্বাদে গন্ধে ভরপুর একটা পাটিসাপটা। তাই যদি ঘি দিয়ে এই পাটিসাপটাটা ভাজা হয় তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। তারপর প্যানটা গরম হয়ে গেলে একই রকমভাবে 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে। আর রুটির ওপরের অংশটা যখন ভাজা হয়ে যাবে অর্থাৎ ড্রাই হয়ে যাবে তখন ক্ষীরটা দিয়ে দিতে হবে, আর তারপর এভাবে ফোল্ড করে নিতে হবে। আর এই পাটিসাপটার পুর হিসেবে আপনারা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন, কিংবা আমার চ্যানেলে অনেক ধরনের পাটিসাপটার রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তারপর প্রয়োজনে 1 মিনিট মতো এপিট ওপিট ভেজে নিতে পারেন, আর না হলে এভাবে সফট করে তুলে নিতে পারেন। যেহেতু আমি সফট পাটিসাপটা পছন্দ করি তাই এভাবে সফট করে তুলে নিয়েছি। আর একই রকমভাবে সবগুলো পাটিসাপটা ভেজে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছি যে কতটা চমৎকার হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর দেখে বুঝতেই পারছি যে পাটিসাপটাটা আসলে কতটা সফট আর পারফেক্ট হয়েছে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।